বাংলাদেশ তৈরি হওয়ার পরে আমরা দেখেছি প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট, বেশিরভাগ, প্রত্যেকটা আমি বলবো না, বেশিরভাগ মেম্বার অফ পার্লামেন্ট তাদের রত্নদেরকে, তাদের ঔরসজাত সন্তানদেরকে যুবরাজ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। এই শহরকে আরো কলুষিত করেছেন। এই শহরকে আপনারা দম বন্ধ করে রেখেছেন এবং তাদের হাতে আপনারা অস্ত্র তুলে দিয়েছেন এবং সাধারণ মানুষকে কিভাবে গলা টিপা যায় সমস্ত কিছু আপনি আপনাদের এই যুবরাজদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমাদের যে 5 জন এমপি মহোদয় আছেন তাদের এই ধরনের কোনো সংকল্প নাই এবং হবে না, এবং আমাদের 5 আসনের এমপি মহোদয় তার ছেলে মেয়েরা আছেন সুশিক্ষিত এবং তারা আইন নিয়ে লড়েন, তাদের পেশাই আইনজীবী। আমরা আশা করি আইনের পথেই তারা চলবেন এবং এই নারায়ণগঞ্জকে একটা সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ হিসাবে আমাদেরকে উপহার দিবেন। সেটা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত ভাইয়ের কাছেও আবেদন রইল, অ্যাডভোকেট কালাম ভাইয়ের কাছেও আবেদন রইল এবং তাদের পরিবারের কাছেও আবেদন রইল যে আমাদের নারায়ণগঞ্জ, আমাদের স্বপ্নের নারায়ণগঞ্জ আমরা যাতে ফিরে পাই, সেই জায়গাটুকু আমাদের করে দিবেন। এই শিল্পনগরী, এই বাণিজ্য নগরীর ইতিহাস ঐতিহ্য গত 300-400 বৎসরের, কিন্তু আজকের পরিস্থিতি কি? আজকের পরিস্থিতি শীতলক্ষা মৃত, বুড়িগঙ্গা পার্শ্ববর্তী নদী বুড়িগঙ্গা মৃত, মেঘনার অর্ধেক মৃত। আমরা সবাইকে যারা সংশ্লিষ্ট আছেন, এখানে আমাদের 5 জন মাননীয় এমপি মহোদয় আছেন, এখানে উপস্থিত আছেন। একটু আগে আলামিন 4 আসনের এমপি ছিলেন। এখানে আমাদের অনেক বড় সমস্যা যে বর্ষার সময় যেই জলবদ্ধতা হয়, এটা 1 নাম্বার সমস্যা বর্ষাকালে। উনি ছিলেন, ওনাকে আমার বলা হয় নাই, কিন্তু উনি নিজে উপলব্ধি করেন। এখানে রূপগঞ্জ 1-এর আমার স্নেহধন্য অনুজ ছোট ভাই দীপু ভুইয়া এখানে আছেন। আরও যারা উপস্থিত হতে পারেননি 5 জন এমপি মহোদয় আছেন। আপনারা সবাই মিলে আমাদের এই নারায়ণগঞ্জের স্বপ্নের নারায়ণগঞ্জকে ফিরিয়ে দেন। যেই স্বপ্নটা এক সময় বাস্তবে ছিল, এখন দুর্বল এবং দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমরা এই নারায়ণগঞ্জকে একটা সুন্দর নারায়ণগঞ্জ, সুন্দর নগরী হিসাবে দেখতে চাই। যে কতিপয় সাংবাদিক, কিছু নিউজ পোর্টাল, কিছু মিডিয়া, আপনারা কিছু লেখা লেখেন, মাসুদ ভাই এমপি হবে, আজকে ঘোষণা দিবে, কোনোদিন আপনি এমপি বানায় দেন, আবার আপনি কোনোদিন এমপি বানায় আবার ছুঁড়ে ফেলায় দেন। আমাকে কেউ জিজ্ঞেস করেন না, দুঃখজনক। আমাকে আমার কথাটা বলতে দিয়েন। আমি আশা করব হয়তো আপনাদের এটা বললে পরে আপনাদের টিআরপি বাড়ে, আপনাদের আয় বাড়ে। আমার সেখানে কোনো সমস্যা নেই। আপনাদের যদি টিআরপি বাড়ে, আয় বাড়ে, ইউ গো, আপনি যেতে পারেন, আপনি করতে পারেন। কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা এইটা আপনাদের প্রতি শ্রদ্ধার সহিত বললাম যে আমারটা আমাকে জানেন আগে আমি কি চাই। হ্যাঁ, আমি চাই আমরা নারায়ণগঞ্জের জন্য একজন সঠিক মেয়র নির্বাচন করব ইনশাল্লাহ ভবিষ্যতে। আমরা সেটা চাই। আমাদেরকে সেই ব্যাপারে আপনারা পথ দেখান, যে এরকম কিছু লোক দেখান যাদেরকে নিয়ে আমরা আগে বাড়তে পারি। কিন্তু আপনারা ঘরে বসে, আপনারা নিউজ রুমে বসে বানিয়ে দিয়েন না, আপনারা কারো এজেন্ডা বাস্তবায়ন করিয়েন না। আপনারা এজেন্ডা বাস্তবায়ন করেন বাংলাদেশের ভবিষ্যতের কি হবে। আমরা বাংলাদেশ ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই নতুন বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি সেটার আলোকে আপনারা কাজ করেন। আমরা সেটা চাই। আপনারা ব্যক্তি বিশেষ বিদ্বেষ আপনারা তৈরি করেন না, আমরা সেটা চাই না। আমরা কখনোই আপনার বিরোধী না, আমরা আপনাদেরই সন্তান। তবে আমি মাসুদ, আমরা যারা আমার নারায়ণগঞ্জের সংগঠনের পক্ষ থেকে আমরা বলতে চাই
আমি সাদাকে সাদা বলবো, আমি কালোকে কালো বলবো।